মানুষের শরীরের সাথে মাটির প্রচণ্ড মিল আছে, প্রচণ্ড মিল আছে মানুষের শরীরের সাথে মাটির। আমরা যা খাবার খাই সব মাটি থেকে আসে, যা আমাদের পেটের মধ্যে ঢুকতেছে এমন কোনো খাবার নাই যেটা তুমি মাটির সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা, আলোর সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা, পানির সংস্পর্শ ছাড়া তৈরি করতে পারবা, কিছু নাই। বলো কই আমি গরুর গোস্ত, তো গরু কি খায়? ঘাস খায়। ঘাস কোথায় হয়? মাটিতে হয়। কোনো খাবার নাই পৃথিবীতে যেটা ওখান থেকে আসতেছে না। তাহলে একটা কলা তৈরি হলো, মাটির কলার গাছ তৈরি হলো, কলার মধ্যে কি আছে? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। ওই সেম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম তোমার শরীরের মধ্যে আছে। তাহলে ওই ম্যাগনেসিয়ামটা মাটির থেকে আসতেছে। তাহলে মাটির ম্যাগনেসিয়াম আর তোমার শরীরের ম্যাগনেসিয়াম সেম। আজকে আল্লাহ ওই কলা তোমার শরীরের মধ্যে দিয়ে এখানে কোষ তৈরি করতেছে, ব্লাড তৈরি করতেছে। এই কোষ, এই সেম ব্লাড ওই মাটির মধ্যেই তৈরি হয়ে যাবে। কেনা সেম জিনিস ওখান থেকে এখানে আসতেছে। শুধু আল্লাহ এই শরীরের উপযুক্ত করার জন্য গাছগুলোকে তৈরি করে দিয়েছে, যাতে সরাসরি মানুষ মাটি খেতে পারবে না, ওখান থেকে ওই মাটির রস শুষেনে যে কলা হবে সেটা মানুষ খেতে পারবে, ওইটা রস শুষেনে যে আম হবে সেটা খেতে পারবে। কিন্তু ওই আমের মধ্যে যে ভিটামিন আছে ওই ভিটামিন মাটি থেকে এসেছে, ওইটা আমার সেম শরীরের মধ্যে আছে। তাহলে আমার শরীরের মধ্যে যা যা আছে তা মাটিতেও আছে। তাহলে মাটিতে সেল তৈরি করা মানে শরীরের কোষ তৈরি করা, মাটির মধ্যে কোষ তৈরি করা, মাটির মধ্যে ব্লাড তৈরি করা, এটা অনটুর ব্যাপার, সেকেন্ডের ব্যাপার। এই জন্য কবর থেকে মানুষ তরতর তরতর করে তরতাজা গাছের মতো পরকালে কবর থেকে উঠে আসবে, মাটি থেকে উঠে আসবে।